আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা বরাবরের নেই হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় শেষ চ্যাপ্টারের আরো একটি সৃজনশীল প্র্যাকটিস করব। গত ক্লাসে আমরা পূর্বাশা একটা জানি অনেকক্ষণ দিয়ে যে এইটা নিয়ে অনেকক্ষণ ডিসকাশন করেছিলাম ইনশাল্লাহ। তো আজকে আমরা আবার করব নতুন একটা নিয়ে, কেমন নতুন একটা নিয়ে আমরা করব আবার। সো যারা যারা ক্লাসে আসেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। সবাইকে একটু বলি দেখেন, তাহলে আমরা কি করব, আমরা সব সময় যে আমরা প্রত্যেকে খাতা কলম নিয়ে বসবো এবং আমাদের যদি কোনো ফ্রেন্ড থাকে তাদেরকে আমরা মেনশন করতে পারি এবং আমাদের ক্লাসে শেয়ার করতে পারি, সো দ্যাট প্রত্যেকে ক্লাস করতে পারে। কেমন সবাই একটু কাইন্ডলি জানাবেন সবকিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা, এবং খাতা কলম নিয়ে বসবেন। কেমন, কারণ আমরা যদি খাতা কলম নিয়ে না বসি, কতটুকু পড়ছি বা কতটুকু পড়তেছি এই বিষয়গুলো আমাদের ঠিকঠাক করে বোঝা যাবে না। কেমন, ওকে। তো আসেন আমরা দেরি না করে আমরা আমাদের ক্লাসটি স্টার্ট করি। আমাদের সাথে কে কে আছে? বা জাহিদুল ইসলাম, জয় আছে, ওমর ফারুক আছে, উম্মে সাইমন আছে, আচ্ছা অনেকে আছে আরো। সবাই একটু বলুন তো কাইন্ডলি সবকিছু ক্লিয়ার আছে কিনা, সাউন্ড এবং সবকিছু ক্লিয়ার আছে কিনা। মেহেরুন্নেসা আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সবকিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে স্যার? সবকিছু ক্লিয়ার? তারপর শিমু দিচ্ছে হি হি হি। আচ্ছা, তারপর শিমুর হাসি আসছে। যাই হোক, বেচারি বাসায় হাসতে পারতেছেন, এই জন্য এখানে এসে ক্লাসে হাসতেছে। যাই হোক, হাসতে তো বাধা নেই, তাই না? হাসতে পারেন, আরো হাসেন, আরো হি হি হা হা করে হাসেন। এমএসটি আঞ্জুমান, এমএসটি। আচ্ছা ভাই, এমএসটি কথাটা মানেটা কি ভাই? এমএসটি কথাটা মানেটা কি আসলে? এমএসটি, আচ্ছা ওকে। আমরা আমরা চাই আমাদের ফ্রেন্ডদেরকে আমাদের ক্লাসটা একটু মেনশন করে দিই, কেমন, তোদের প্রত্যেকে যেন ক্লাসটা করতে পারে এবং সবাই রেসপন্সিভ থাকবেন। ক্লাসে অবশ্যই অবশ্যই ভালো করে অ্যাটেন্টিভ থাকবেন। আশা করি ভালো কিছু একটা হবে, কেমন। ওকে, অনেক কথা বলে ফেলেছি, আর কথাবার্তা নয়, এখন আসেন আমরা ক্লাসটা শুরু করি। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন কি বলছে 2 নম্বরে স্যার, এটা 2 নম্বরে কি বলছে স্যার, দেখেন এটা ফাইজার কোম্পানি লিমিটেড প্রতিটি, আসেন আমরা একটু এটা পড়ি। কি বলছে স্যার, দেখেন ফাইজার কোম্পানি লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যে 10 টাকা মূল্যে 2 লক্ষ শেয়ারে বিভক্ত 2 লক্ষ শেয়ারে বিভক্ত 20 লক্ষ টাকার অনুমোদিত মূলধন সহ নিবন্ধিত হয়। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, এরপরে স্যার কি আছে দেখেন, কোম্পানি 20% অপহারে অনুমোদিত মূলধনের 70%, দেখছেন স্যার, দেখেন কোম্পানি কি বলছে, অনুমোদিত মূলধনের 70% বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করে। খুবই ইম্পর্টেন্ট স্যার এই কথাটা। লাস্ট ক্লাস আমি পড়াইছিলাম যে কিভাবে এগুলো বের করতে হয়, কেমন। এরপরে স্যার দেখেন ইস্যুকৃত শেয়ারের 25%, দেখেন স্যার কি বলছে, আমাকে প্রথমে কোম্পানি 20% অপহারে অনুমোদিত মূলধন কত ছিল, 2 লাখ। এই 2 লাখের কত পার্সেন্ট, 70% বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করে। ওকে, এরপরে স্যার কি বলছে দেখেন, ইস্যুকৃত শেয়ারের 25%, ইস্যুকৃত শেয়ার কত স্যার বলুন তো? এই যে প্রথমে আমরা 2 লাখ থেকে 70% করব, তারপর যেটা হবে সেটা হচ্ছে আমার ইস্যুকৃত শেয়ার। এই ইস্যুকৃত শেয়ারের কত পার্সেন্ট করতে হবে আমাকে, অতিরিক্ত 25% করলে আমরা
অতিরিক্ত আবেদন পাবো। কেমন? এরপরে স্যার কি বলছে দেখেন, শেয়ারগুলো যথাযথভাবে বন্টন করা হয়, অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হয়। আচ্ছা, বা রিফান্ড ওয়ারেন্ট ইস্যু করা হয়। আচ্ছা, কোম্পানির এক খণ্ড জমি, স্যার দেখেন এখানে একটা হচ্ছে, আমরা বলছিলাম যে কোম্পানি চাইলে শেয়ারের পরিবর্তে কি নিতে পারে, একটা হচ্ছে কি স্থায়ী সম্পদ নিতে পারে। তাহলে এই কথাটা এখানে বলছে স্যার, কি বলছে দেখেন, এই যে কোম্পানি এক খণ্ড জমির জন্য একটি ডেভেলপার কোম্পানির বরাবর অবহার সহ 4000 শেয়ার ইস্যু করা হয়। এটা হচ্ছে, বুঝে গেছে স্যার? তাহলে আমরা এখন এটা বের করব। সিলেট বোর্ড 2000 কত, 2022, এটা সিলেট বোর্ড কত 2022। সবাই কি আমরা প্রশ্নটা বুঝতে পারছি নাকি? একটু দ্রুত বলুন তো স্যার, সবাই কি প্রশ্নটা বুঝতে পেরেছি? সবাই কি আমরা প্রশ্নটা বুঝতে পেরেছি নাকি? একটু দ্রুত বলুন তো স্যার সবাই। প্রশ্নটা কি সবাই বুঝতে পেরেছি নাকি? একটু দ্রুত বলুন তো স্যার, প্রশ্নটা বুঝতে পারছি কিনা?